শীত মানেই বাহারি পিঠার সমাহার, তাই তো বাঙালির ঘরে ঘরে থাকে শীতের পিঠাপুলি। আজকে আমি বানালাম ট্রেডিশনাল পিঠার মধ্যে অন্যরকম ডিজাইন। আজকে বানালাম আমি নারকেল পুলি পিঠা। খেতে কিন্তু অসাধারণ লাগে নারকেল পুলি। তো কীভাবে করলাম নারকেল পুলি দেখে নিই। প্রথমে এর জন্য আমার লাগবে চাউলের গুঁড়া। তো আমি একটু পানি বসিয়ে চুলার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। যখন পানিটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়ো। লো হিটে রেখে চুলাটা আমি কিন্তু খুব পারফেক্ট একটি ডো তৈরি করে নিব। তো ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার চুলায় চিনি এবং নারকেল দিয়ে দিয়েছি। এগুলোকে নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি নারকেলের পুরটি তৈরি করে নিব। তো যেহেতু চিনি দিয়ে করেছি কালার হবে না, তাই আমি একটু ফুড কালার দিয়ে নিচ্ছি। আপনার ইচ্ছে করলে সাদাই রাখতে পারেন। তো একদম শুকিয়ে নিতে হবে। তো আমার কিন্তু নারকেলের পুরটা রেডি। এই ফাঁকে আমার চাউলের গোলাটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। তো আমি কিন্তু ভালো করে মথে নিচ্ছি। আর পুরোপুরি ঠান্ডা না করে কুসুম গরম রেখে তারপরে করার চেষ্টা করবেন। এখন অল্প অল্প করে নিয়ে সুন্দর করে ছোট ছোট রুটি বানিয়ে নিচ্ছি। যারা আমার মতো রুটি অতটা গোল করতে পারে না, তাদের জন্য কিন্তু এই পিঠাটি বানাতে সুবিধা হবে। তো যাদের রুটি গোল হয় না, তারা এভাবে কেটে নিতে পারেন। নিজের ইচ্ছে মতো শেপ দিয়ে তারপরে কিন্তু ডিজাইন করে নিতে পারেন। এভাবে ধরে ভালো করে চেপে তারপর কিন্তু এটা নিচের সাইডে দিয়ে পুর ভিতরে দিয়ে ডিজাইন করে নিতে পারেন। আসলে ডিজাইনটা নিজের ওপরে, আপনার যেভাবে খুশি আপনি ডিজাইন করে নিতে পারেন। এবার চুলায় তেল বসিয়ে তেলটা গরম করে তারপরে কিন্তু এই পিঠাগুলো ভেজে নিতে পারেন। যারা তেলে ভাজা পিঠা পছন্দ করেন না, তারা ভাফ করে নিতে পারেন। তবে এই পিঠাগুলো কিন্তু তেলে ভাজাই বেশি টেস্ট। এক পিঠ একটু ভাজা হলে তারপর কিন্তু উল্টে আরেক পিঠ ভেজে নিতে হবে। তো দেখুন কতটা পারফেক্ট ভাজা হয়েছে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সো ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।